হ্যালো বন্ধুরা, এখানে আমি চার মগজ দিয়ে আলু পটল দিয়ে পনির তরকারি বানাতে চাচ্ছি। যার জন্য প্রথমে ফোড়নে দিলাম, কড়াতে তেল দিয়েছি, তার মধ্যে ফোড়নের মধ্যে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, তারপর একটু কালো জিরা ডলে দিলাম হাতে, তারপর একটু নাড়িয়ে দেব হাতে ছেড়ে দিয়ে, তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ওই চার মগজের মধ্যে সব মশলাগুলো মিলিয়ে, যেমন যে মশলা আমি এখানে ব্যবহার করেছি, যেমন হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, যে লাল মরিচের গুঁড়ো যাকে আমরা বলি, তারপরে জিরে গুঁড়ো, এই 3 জাতীয় মশলা আমি দিয়েছি সঙ্গে। এখানে চার মগজের বাটাটা আছে মিক্সড করা, একটু নেড়ে দিলাম। এখন একটু সময় রাখবো, ওটাকে কষাতে দেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ছে না। একটু সময় রাখছি, 1-2 মিনিট। তারপর মশলা থেকে তেলটা ছেড়ে দিলে, কষিয়ে গেলে, মানে মশলাটা কষিয়ে গেলে, তারপর ওটার মধ্যে নেড়ে চেড়ে আস্তে আস্তে সবজিটা দিয়ে দেবো। যেখানে এখানে দেখতে পাচ্ছেন আমি সবজি কী দিয়েছি, আলু আর পটল দিয়েছি। এখন এগুলাকে আমি মানে চিনি দিয়ে মিলিয়ে দেবো ভালোভাবে মশলার সাথে। তারপর একটু আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আপনারা যতটুকু স্বাদ অনুসারে লবণ লাগবে তা আপনারা ইউজ করতে পারেন। যাই হোক, আমি ওটা মিক্স করে দিচ্ছি এখন ভালোভাবে মশলাটা কষানোর জন্য। ভালোভাবে সুন্দর করে মশলার সাথে সবজিগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি যাতে ওটা ভালোভাবে কষানো হয়ে যায়। একটু সময় রেখে দেবো যাতে সবজিটা ভালোভাবে মশলার সাথে পরিপূর্ণভাবে মিলে যায় এবং সবজিটা সাথে সাথে কষানো হয়ে গেল। তারপর এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। একটু এখন দেখতেই পাচ্ছেন যে একটু মানে হাফ কষানো হয়েই গেছে সুন্দরভাবে। তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা সবজির সাথে, এরকম নেড়ে নেড়ে সবজিটার সাথে একটু সময় রেখে দিয়েছিলাম, নেড়ে নেড়ে মিলিয়ে দেবেন। তারপর একটু গরম জল দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না হবে গরম জলটাই আমি দেই, আমিষেও দেই, কিন্তু নিরামিষও তো দিতেই হবে। গরম জলটা নাহলে একটু টেস্টটা ইমব্যালেন্স হয়ে যায়। যাই হোক, আমি একটু গরম জল দিয়ে দিলাম, আপনারা ঝোল অনুসারে যতটুকু লাগবে দেবেন। তারপর এখন দেখছেন জলের মানে যে তরকারির ঝোলটাতে বলক এসে গেছে। এখন তরকারিটা ফুটছে। এখন আস্তে আস্তে ধীরে ধীরে একটু পনিরটা ছেড়ে দেবো। পনিরটা আমি আর এক্সট্রাভাবে ফ্রাই করিনি, কারণ অত তেল যাচ্ছে, আর এটার মধ্যে আর ফ্রাই করে এক্সট্রা তেলটাকে আমরা যতটুকু পারা যায় তেলটাকে অ্যাভয়েড করাই ভালো। তো আমি ওটা এক্সট্রা তেলে আর ভাজিনি, কাঁচা পনিরটাই দিয়ে দিয়েছিলাম। যত ভালো আর কি পারা যায় তেলটা থেকে একটু অ্যাভয়েড করার জন্য। তারপর আমি লাল মরিচ মানে কাঁচা লাল মরিচগুলো দিয়ে দিলাম ভেজে ভেজে। এখন তরকারিটা পুরো ফুটে গেছে। কিছু আলুকে খুঁজে নেব এখান থেকে, ওই যে বলে না কিছু খুঁজে জিনিসগুলোকে স্বাদময় বানানোর জন্য। আর তরকারিটার মধ্যে আলুটা একটু ভেঙে দিলে তরকারিটার মধ্যে ঘনত্ব এসে যায় এবং একটু দেখতেও ভালো লাগবে, থিকনেসটা এসে যাবে তরকারির মধ্যে। তো আলুটাকে কিছু খুঁজে কয়েকটা আলুর টুকরা ছোটো ছোটো টুকরা খুঁজে একটু ভেঙে দিলে ভালো হয় তরকারিটাতে, যা আমি করি আর কি। তো কিছু আলু 2-3 টুকরো আমি ওটাকে খুঁজে একটু ভেঙে দিলাম হাতা দিয়ে। তারপরে একটু গরম মশলা আমি ব্যবহার করে নিচ্ছি, যেহেতু কম ছিল গরম মশলা তাই একটুই দিয়েছি, বেশি আর ছিল না প্যাকেটে। এখন আবার নাড়িয়ে দিচ্ছি তরকারিটাকে ভালোভাবে মিক্সড করে। তারপর একটু রেখে একটু বলক আসার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন যে আমার তরকারিটা মোটামুটি হয়েই গেছে। তো নামিয়ে নিচ্ছি তরকারিটা পাত্রে। আপনারা দেখেন তরকারিটা কী রকম হয়েছে। একদম ঘরোয়াভাবে নর্মাল মশলা দিয়ে বানিয়েছি।